গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সকাল সকাল যা ওয়েদার আজকে দেখাচ্ছি তোমাদের, ওয়েদারটা দেখে খুশি হচ্ছি, কিন্তু মানে ওয়েদারটা দেখে এবার হাসবো না কাঁদবো সেটা বুঝতে পারছি না। সকাল সকাল এরকম একটা ওয়েদার। যাই হোক, এখানে আমার লাঞ্চ প্যাক করে নিয়েছি, আমি দেখাচ্ছি। চা খাওয়া হয়ে গেছে, অফিসের জন্য লাঞ্চ প্যাক করে নিয়েছি। এখানে আছে একটু টক দই, ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি, লেট হয়ে যায়। এবার তোমাদেরকে ওয়েদারটা দেখাই। মানে সিরিয়াসলি এত এত ভালো ওয়েদার, যেটা দেখে হাসবো না কাঁদবো বুঝে পারছি। দেখো, এই হলো ওয়েদার, দেখতে পাচ্ছ? আমি অফিসে বেরোবো, এই হলো আজকে ওয়েদার। কালকে রাত থেকেই বৃষ্টি হচ্ছে, এবার সারা রাত হয়েছে কিনা আমি জানি না, কারণ আমি তো সেই ঘোরে বেচকে সোনা যাকে বলে, এত ঘুমিয়েছি, বুঝছো? আমি কালকে রান্নাবান্না করতে করতে লেট হয়ে গেছে, সব কিছু মিলিয়ে এত মানে বেফুর ঘুমিয়েছি। আমি জানি না সারা রাত বৃষ্টি হয়েছে কিনা। সকালে উঠেই দেখি আকাশ পুরো কালো মেঘ করে আছে। তারপর থেকে যা শুরু হলো, এখন অলরেডি ঘড়িতে 9টা বাজতে 10 মিনিট বাকি, আমি 9:30টার সময় বেরোবো। কী করবো বুঝতে পারছি না, এত বৃষ্টি হচ্ছে। বিক্রম ফোন করেছিল, ও বলছে উবেরে করে যাওয়ার। আজকে আমাকে উবেরেই যেতে হবে, কারণ কোনো অপশান নেই আমার কাছে উবের ছাড়া আজকে। যাই হোক, চলো স্নান করি, পুজো দেই, আস্তে ধীরে রেডি হই, দেখি বৃষ্টিটা একটু কমলে তারপরে বেরোতে হবে। বৃষ্টির অবস্থাটা জাস্ট শুধু একবার দেখো, কি করে যে বেরোবো বুঝতে পারছি না। অলরেডি ঘড়িতে 9টা 24 বাজে, দেখো কি পরিমাণে মেঘ ডাকছে আর বৃষ্টি। আজকে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। বৃষ্টিটা তো হচ্ছে, বেশ ভালো লাগছে, কিন্তু যদি এটা বাড়িতে থাকলে হতো তাহলে কোনো ব্যাপার ছিল না। দেখো অবস্থা। আমি তো অলমোস্ট রেডি হয়েই বসে আছি পুজো টুজো দিয়ে। এখন দেখি একটু না কমলে উবের বুক করলেও আসবে না। এখন ওয়েট করছি একটু কমার জন্য, কিন্তু এই তো দেখছি বেরিয়েই যাচ্ছে। দেখো, আজকেও আমি সকালবেলা ছাদে গেছিলাম, কতগুলো ফুল এনেছি। এগুলো কিন্তু সব ছাদের ফুল। এই দেখো, এত ফুল এনেছে, এতগুলো ফুল হয় ছাদে। কি যে করবো বুঝতে পারছি না। অলরেডি 10টা 25 বাজে, দুটো ফোনে একসঙ্গে উবের, রেপিডো, টোটো, বাইক সব কিছু ট্রাই করছি, কিন্তু কোনোটাই বুকিং নিচ্ছে না। এই দেখো, রেপিডো এতক্ষণ ঘুরে ঘুরে এখন দেখাচ্ছে কুড নট ফাইন্ড এ ক্যাপ্টেন, আর উবের তো এখনো সার্চই হচ্ছে। জানি না আজকে কি যে হবে, আমি যেতে পারবো কিনা। এই দেখো 10টা 25 বাজে, দেখো অবস্থা। ক্যাব বুকিং তো হয়ইনি। এই হলো আমার বাড়ির সামনের অবস্থা। বেরিয়েছি যে কষ্ট করে একটু হেঁটে গিয়ে মেট্রোতে করে চলে যাব। এই হলো বাড়ির সামনের অবস্থা, ঠিক আছে? পুরো পুকুরের জল আর রাস্তার জল একদম সমান সমান। ক্যাব বুকিং তো আমার হয়নি, পুরোটা রাস্তা জুড়ে জল। মানে কি যে বাজে একটা অবস্থা, মানে এত বিরক্ত লাগছে সত্যি, আর বলার মতো না। ফাইনালি অফিস থেকে বেরিয়েছি সারাদিন বৃষ্টির পর, এই জাস্ট একটু কমলো। এবার কোনো রকমের বাড়ি গিয়ে ঢুকতে পারলে শান্তি। মেট্রো স্টেশনে চলে এসেছি। বাপরে বাপ, আজকে যা একটা ভোগান্তি হয়েছে। আজকে লিটারালি আমার মাও বলছে যে বিক্রম না থাকলে তোর ভীষণ অসুবিধা। দিন শেষে এটাই মনে হয় সত্যি, মেয়েদের জীবনসঙ্গী মানে হাজব্যান্ড ছাড়া, মানে যত ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাও, কিন্তু ওদের ছাড়া চলেই না। আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি এক সপ্তাহ। এই জাস্ট বাড়ি ঢুকলাম, দেখতে পাচ্ছ ভিজে কি অবস্থা। এটা কিন্তু বৃষ্টিতে না, ঘামে। সারা দিন আজকে এত বৃষ্টি হয়েছে, কিন্তু তারপরও দেখেছো অবস্থা। গরম কিন্তু কম নেই, না গরম কম আছে না ঘাম কম আছে। এই হলো অবস্থা আমার, আর বলার নেই। ঘড়িতে বাজে 8টা 18। বাড়িতে এসে ড্রেস এখনও চেঞ্জ করিনি, গ্যাস ট্যাস ধুয়ে পরিষ্কার করলাম। কালকে হলো শনিবার, তো কালকে অফিস আছে, নিরামিষ। এবার রান্নাটা রাত্রিবেলায় করে রাখতে হবে, সকালবেলা এত তাড়াহুড়োর মধ্যে রান্না করা একদম নেক্সট টু ইম্পসিবল। তো এই কারণে রান্না করব। তো ভাতটা করে নিয়েছি, ভাত রান্না করে গ্যাস মুছে ধুয়ে সবজি টবজি কেটে নিয়েছি। এবার রান্না করে রাখবো, রান্না করে তারপরে স্নান করে পুজো দিতে যাবো।
আজকে রান্না করব স্কোয়াশ আলুর তরকারি। এই স্কোয়াশটা গুয়াহাটি থেকে বিক্রম এনেছিল, আর লাস্ট একটাই ছিল, এটা আজকে রান্না করলে শেষ। এখানে আমি ডাল সকালবেলা ভিজিয়ে রেখে গেছিলাম, তো এটা খেসারি ডাল যেটা আমার মা এনেছিল, তো ডালের বড়ি করে করব। ডালটাও পেস্ট করে নিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এই যে ধোয়া উঠছে, তেল দিয়ে দিয়েছি। বাপ, রান্না করতে করতেও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। বড়াগুলো হতে হতে, মানে ডালের বড়াগুলো হতে হতে এখানে একটু বসি এবার ফ্যানের নিচে। আর কালকে তো শনিবার, কালকে হলো ষষ্ঠী, জামাই ষষ্ঠী। মানে এখানে তো কলকাতাতে তো জামাই ষষ্ঠী মানে বিয়ের পর মেয়ের জামাইদেরকেই শুধু দেওয়া হয়, বাট আমাদের ত্রিপুরাতে ষষ্ঠী মানে নিজের সন্তানদেরকে সবার আগে দেওয়া হয়, তারপরে ছেলে বিয়ে করলে ছেলের বউ, মেয়ে বিয়ে হলে মেয়ের জামাই। তো আমাদের এখানে হলো এটাই নিয়ম। তো যাই হোক, আমাদের ভাগ্যটা এতই খারাপ যে মানে একটা বছরও ষষ্ঠীতে মানে মায়ের কাছে থাকতে পারি না, মানে যবে থেকে বিয়ে হয়েছে আর কি। তো একটু আগে মা ফোন করেছিল, মা অ্যাকচুয়ালি টাকা পাঠিয়ে দিয়েছে, প্রত্যেক বছরই তাই করে। পুজোতে বলো, ষষ্ঠীতে বলো, সব কিছুতে আমার মা আর বোন প্রত্যেক বছরই, আমাদের জন্মদিন বলো, আমাদের অ্যানিভার্সারি বলো, বিক্রমের মানে ইনফ্যাক্ট বিক্রমের জন্মদিনেও মানে ওরকম না যে আমি ওদের মেয়ে বলে শুধুমাত্র মা, আমি আমার বোনের বোন বলে, দিদি বলে শুধুমাত্র আমার জন্মদিনে পাঠাই, সেরকম না। আমার বোন মানে আমার জন্মদিন বলো, বিক্রমের জন্মদিন বলো, আমাদের অ্যানিভার্সারি বলো, সব সময় মানে টাকা পাঠিয়ে দেবে কি তোরা বাইরে খাওয়া দাওয়া করে নিস, বা বাইরে তোরা যেটা মানে বাড়িতে তোরা যেটা ভালো ভালো লাগে ওটা এনে খাস। কারণ ওদের এতটাই খারাপ লাগে কি, ওরা যে কোনো অনুষ্ঠান সেলিব্রেট করে, বাট আমরা যেহেতু সঙ্গে থাকতে পারি না, তো ওদের তো খুবই খারাপ লাগে। আর খারাপ লাগাটা তো মানে দু তরফ থেকে, আমাদেরও প্রচণ্ড খারাপ লাগে। যাই হোক, কালকের দিনটা মানে এতটাই খারাপ, মানে খারাপ লাগার মতো যে কালকে একে তো হলো ষষ্ঠী, আমি মানে বিয়ে হয়েছে বলে না, আমি বিয়ের আগে থেকেই, যবে থেকে বাচ্চাটা মানে হয়েছে বা তার আগেও আমি আমার মাকে দিতাম, তারপরে যবে থেকে বাচ্চাটা হয়েছে, বিয়ে আমার মানে বিয়ে হওয়া পর্যন্ত সবসময় আমি বাচ্চাটাকে ষষ্ঠী দিয়েছি। মানে এখন বিয়ে হয়ে যাওয়ার পরে আজকে 4 বছর যাবত আর ওকে দেওয়া হয় না। আর তারপরেও বিয়ের পরে আমি ষষ্ঠীর পুজোটা করতাম, আমার মানে শাশুড়ি বলেছিল, তো ষষ্ঠীর পুজোটা করতাম ঘরে, সেই পাঁচালি টাচালি পরে ঘট বসিয়ে পুরো পুজোটাই করতাম। বাট এইবার এরকম একটা অবস্থা, বিক্রমও বাড়িতে নেই, আমার একা একা গিয়ে সেই বাজার করা, ষষ্ঠী পুজো করা, তার মধ্যে অফিস আছে, অফিস ষষ্ঠীর জন্য কোনো বন্ধ নেই, তো অফিস আছে, সকালে উঠে পুজো করে পাঁচালি পরে সব কিছু করে তারপর অফিস যাওয়াটা আমার পক্ষেও সম্ভব না। কারণ বিক্রম থাকলে টোটালি ব্যাপারটা আলাদা। আজকে তো তোমরা আমার ভিডিওতে দেখলে আজকে আমার কি পরিমাণ ভোগান্তিটা হয়েছে। আমি 10টার সময় আমার অফিসের টাইম, আমি প্রায় 11:30টার পরে গিয়ে আমি অফিসে পৌঁছেছি। কিছু করার নেই, এত বৃষ্টি ছিল, আর আমার বাড়ির গেট থেকে বেরিয়ে থেকেই হাঁটু পর্যন্ত জল। এটা শুধু আমার বলে না, সবার ক্ষেত্রেই। তো মানে এইরকম ভোগান্তি একটা হয়েছে। এবার বিক্রম বাড়িতে না থাকলে আমাকে অফিসের জন্য একটু আগে বেরোতে হয়, যেহেতু আমি মানে পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করি। তো সেই ক্ষেত্রে মানে পুজো দিয়ে, হ্যাঁ আমি ঘরে সকালবেলা অনেক পুজোই করি, গণেশ চতুর্থীতে আমি ভোরবেলা 5টার সময় 4টার সময় ঘুম থেকে উঠেও সব মানে আয়োজন করে পুজো দিয়ে তারপরে অফিস যাই, লেটও করি না ইনফ্যাক্ট। সেই জায়গাতে আমার এটা পসিবল হয় এই কারণে, কারণ তখন বিক্রম থাকে। এইবার ব্যাপারটা হলো যেহেতু বিক্রম নেই, আমার একার পক্ষে সেই বাজার করার মানে কলকাতাতে একটা সমস্যা কি, বৃষ্টি হলে চারিদিকে পুরো জলের ছড়াছড়ি হয়ে যায়, মানে প্রচণ্ড জল হয়।
এবার এই সব কিছু জলের মাঝখানে গিয়ে জল পেরিয়ে একবার অফিসে গেছি, সেই জল পেরিয়ে আবার বাজারে যাব, বাজার করব, বাড়ি আসবো। কালকে শনিবার, দেখতেই পাচ্ছ এখন রান্না করছি। আমি যদি বাজারে যেতাম তাহলে সেই জল পেরিয়ে বাজারে গেলে আমি হয়তো এখন পর্যন্ত বাড়িতেই আসতাম না। তারপরে আসো, রান্না করো, স্নান করো, পুজো দেওয়া, আবার কালকে সকালের জন্য সব গুছিয়ে রাখা, তো সব কিছু মিলে ব্যাপারটা ভীষণই হেক্টিক হয়ে যাবে। তো এই কারণে এই বছরটা আমি কথা বলছিলাম তো, আমার এই বড়াগুলো অলমোস্ট এই দেখো হয়ে গেছে, আমি গন্ধ পাচ্ছিলাম ওই ঘর থেকে, তাই আমি দৌড়ে এসেছি, নাইলে পুড়ে গেলে তারপরে একদম মানে আমার রান্নাটাই বেকার হয়ে যাবে। বুঝেছো, একটু মানে অতিরিক্ত ফ্রাই হয়ে গেছে, তারপরেও ঠিক আছে, কোনো অসুবিধা নেই, অ্যাটলিস্ট পুড়ে যায়নি। এগুলো তুলে নিই। চলো, এখানে আমি আরেক রাউন্ড দিয়ে দিয়েছি, একেবারে অল্প করেই ডালের বড়া ভাজছি, এখানে অল্প একটু, আর এই যে একটু, কারণ একজনের জন্য এর চাইতে বেশি ভেজে লাভ নেই। আর এই যে একটা আমি নিয়েছি, এটা খেতে খেতে তোমাদের সঙ্গে, যাই হোক যেটা বলছিলাম, তো এই কারণে এই বছরটা আমি আর মানে পুজোটা করছি না। পুজোটা মিনস ওই ঘট বসিয়ে সেই মানে পাঁচালি টাচালি পরে পুরো প্রপারভাবে করছি না। তবে হ্যাঁ, আমি আমার বাচ্চাটার জন্য, বাচ্চাটার সুস্বাস্থ্য ভালো, যাতে ও মানুষের মতো মানুষ হয়, এটা তো প্রার্থনা ভগবানের কাছে সবসময়ই আছে। মায়ের জন্য প্লাস মানে দুই মায়ের জন্যই, শাশুড়ি মায়ের জন্য, উনিও অসুস্থ, তো দুজনের জন্যই ঠাকুরের কাছে আমার প্রার্থনা তো অবশ্যই থাকবে যে ওরা ভালো থাকুক, সুস্থ থাকুক, ওরা দীর্ঘজীবী হোক। তো এমনিই ঘরে পুজো দেব, আর সেই রকমভাবে প্রপারভাবে করা হচ্ছে না। যাই হোক, তো মা এটাই বলছিল, মা কি মনটা এত খারাপ লাগছে, মা আর বোন গেছিলো অ্যাকচুয়ালি বাজারে, তো মা ফোন করে বলছে এত বেশি মনটা খারাপ লাগছে কি তোকে আর বিক্রমকে দিতে পারবো না। তো আমি মাকে বলছি যে চিন্তা করো না, যদি সব ঠিকঠাক থাকে তাহলে নেক্সট ইয়ার প্ল্যান করবো, তো তোমরা এখানে চলে আসবে, তুমি বোনের বর তোমরা এখানে চলে আসবে, তাহলে সবাই একসঙ্গে মানে সুন্দর করে সেলিব্রেট করা যাবে। তো যাই হোক, এটাই ব্যাপার আর কি। এখন করি রান্নাবান্না, আর বিক্রম তো আস্তে আস্তে সেই রবিবারে, তো ভাবছি কি মা যেহেতু টাকাটা পাঠিয়েছে, বিক্রম এলে বিক্রমকে বলবো, মা স্পেশালি মানে বিক্রমের জন্য মাটনের জন্যই পাঠিয়েছে, বলেছে তুইও চিকেন নিয়ে আসিস আর বিক্রমের জন্য মাটন। তো দেখি ও কি করে, রবিবারে এলে ওকে বলবো যে যেহেতু মা পাঠিয়েছে তোমার জন্য, তো এটা দিয়ে চিকেন হোক বা মাটন হোক, যেটাই হোক নিয়ে আসো। তো এই আর কি, মানে কোনো ভালো একটা ওকেশনে, অনুষ্ঠানে, উৎসবে বাড়ির লোকজনের কাছ থেকে দূরে থাকলে সত্যিই ভীষণ মন খারাপ লাগে। এদিকে আমি আলু আর স্কোয়াশটা ভাজা বসিয়ে দিয়েছি, একেবারে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি, মানে যতটা সিম্পলে রান্না করা যায়। আর মানে এগুলো যখন মোটামুটি 70% ভাজা হয়ে যাবে, তার মধ্যে আমি এইখানে মশলা পেস্ট করে রেখেছি, আদা, লঙ্কা, জিরে, ধনে, এইগুলো 70% ভাজা হলে এর মধ্যে মশলাটা দিয়ে একেবারে কষিয়ে নেব। আর নামানামির কোনো সিন নেই, যতটা তাড়াতাড়ি করা যায়। মাঝে মধ্যে কী মনে হয় জানো তো, জীবনটা না শুধু সেই আসা যাওয়া, রান্না খাওয়া, এই সমস্তর মধ্যেই জীবনটা কেটে যাচ্ছে। এখন আজকাল যা অবস্থা হয়েছে, যা দিনকাল পড়েছে, কারোর এক সেকেন্ডের বিশ্বাস নেই বাঁচবো কতদিন। তার মধ্যে এই করতে করতেই জীবন অর্ধেক শেষ। কি আর করব বলো, খেতে তো হবে, খাওয়ার জন্যই সবাই সব কিছু করে। তো যাই হোক, এটা হয়ে গেলে স্নান করতে হবে। আমার শরীর পুরো সেই সকালে একবার ভিজে ভিজে অফিসে গেছি, সারা দিন অফিসে বসে রয়েছি এসির নিচে, তারপরে বেরিয়ে আবার ঘেমে ভিজতে ভিজতে বাড়ি এসেছি। এখন পর্যন্ত এভাবেই আছি, যতক্ষণ স্নানটা না করছি না আমার শান্তি হচ্ছে। রান্নাটা আমার হয়ে গেছে, এবার জাস্ট একটু গরম মশলা দিয়ে গ্যাসটা বন্ধ করে চলো। ঠিক আছে, রান্না করতে করতে 9টার উপর বাজে, এবার স্নান করব, পুজো দেব। এখন বাড়িতে চলে এসেছি, তো এখন আর রাত্রিবেলা বৃষ্টি হবে না, সেই সকালবেলা অফিসে বেরোনোর সময় তখন বৃষ্টি, কি অবস্থা। ঘড়িতে 9:36, আমার ডিনার কমপ্লিট। আমি অ্যাকচুয়ালি স্নান করে পুজো দিয়ে তারপরে মানে ফোনে একটু কাজ করছিলাম, তারপরে শাশুড়ি মা ফোন করলো, ওনার সঙ্গে কথা বললাম, এইসব করে আর আমি ভুলেই গেছিলাম যে আমি আজকে ভিডিও করছি। এখন আমি শুয়ে পড়েছি, অলরেডি আমি বিছানায় শুয়ে পড়েছি, তারপরে আমার মনে পড়লো আরে আমি তো ভিডিও করছিলাম। তো সেই রান্না করে মানে স্নান করতে যাওয়ার আগে লাস্ট কথা হয়েছে, তারপরে কথাই হয়নি। যাই হোক, ডিনার কমপ্লিট। আর এখন দেখো বৃষ্টি নেই, এখন যদি কালকে সকালবেলা আবার সেম অবস্থা হয়, কালকে আমার সেই আবার ভোগান্তি হবে। যাই হোক, আজকে এই ছোট্ট ভিডিওটা শুরুই করেছিলাম সকালের বৃষ্টি দেখে,
তো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। যদি কিছুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর কালকে জামাই ষষ্ঠীতে তোমরা সবাই খুব মজা করো। জামাইদের তো ভীষণ মজা, মেয়েদেরও মজা, তো খুব মজা করো যারা পরিবারের সঙ্গে আছো। তো যাই হোক, আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।